2023 বিশ্বকাপের আগে লিটন কুমার দাস বাউন্ডারি লাইনে নিজের ওপর বিরক্ত হয়ে ব্যাট ভেঙেছিলেন। সেই ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। লিটন কি এই মুহূর্তে নিজের ওপর বিরক্ত? লিটন কুমার দাস দল থেকে বাদ পড়েছেন। 23 বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলেছেন। মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, লিটন সেই ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। এই গল্পগুলো বলতে এখানে বসিনি। লিটন কুমার দাস আজকের দিনে কি করেছেন সেই গল্পগুলো হয়তো একটু জানানোর চেষ্টা করছি। লিটন হয়তো পরিবর্তন চাচ্ছেন, তার নিজের মধ্যেও মানসিক একটা পরিবর্তন তিনি চাচ্ছেন। একজন পরিবর্তিত লিটন কুমার দাসকেই আজকে দেখতে পেয়েছি। লিটন সবার আগে মাঠে এসেছেন, সবার আগে ব্যাট হাতে নিয়ে অনুশীলনে গিয়েছেন, সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করেছেন, তারপর পেছনে নেটে ব্যাটিং করতে গিয়েছেন, নেট সেশন করেছেন লম্বা সময়। যখন তিনি নেট থেকে ফিরেছেন তখন দেখেছেন পুরো দল অনুশীলন শেষ করে ড্রেসিং রুমের পথে। তবুও লিটন ক্ষান্ত হননি। লিটনের তখনও উইকেট কিপিং অনুশীলন বাকি, কিংবা তার ওই ব্যাটিংয়ের কোনো একটা শট নিয়ে তিনি যেই স্ট্রাগল করছেন সেই শটটা আরেকটু কারেকশন বাকি। লিটন দলের সাথে ড্রেসিং রুমে প্রবেশ করেননি। লিটন মাঠে অবস্থান করেছেন। যেই থ্রোয়ার রয়েছেন বাংলাদেশ দলের সাথে রমজান, তাকে নিয়ে সেন্টার উইকেটে একটা সুইপের প্র্যাকটিস করেছেন প্রায় আধা ঘন্টা, এবং তখনও তার উইকেট কিপিং অনুশীলন বাকি। একটা ছবি আপনারা নিশ্চয়ই আমার এই কথার উপরে দেখতে পাবেন। সালাউদ্দিন সময় দেখাচ্ছেন লিটনকে যে সময় শেষ হয়ে গেছে, টিম বাসটা চলে যাবে, তুমি চলে এসো। তবুও লিটন কিন্তু যাননি। লিটন সালাউদ্দিনকে রিকোয়েস্ট করেছেন, তার কোচকে রিকোয়েস্ট করেছেন, না আরও একটু সময় চাই। তখন লিটনের কাছে ছুটে গিয়েছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। লিটন ওই উইকেট কিপিং অনুশীলন করেছেন, সেন্টার উইকেটে রমজানকে নিয়ে যেই স্পিন বোলিংয়ের যেই উইকেট কিপিং অনুশীলন সেটি করেছেন। তারপর জেমস পেমেন্টের সঙ্গে ক্যাচিংয়ের প্র্যাকটিস করেছেন। লিটন কুমার দাস একটু বাড়তি পরিশ্রম করছেন। সিরিজের তৃতীয় ম্যাচে লিটন সুযোগ পাবেন কি না সেটি কিন্তু বড় প্রশ্ন। লিটন হয়তোবা সুযোগ পাবেন না। শান্ত এই মুহূর্তে ফিট রয়েছেন। যদি সুযোগ পান সেটি শুধুমাত্র ওই শান্তর জায়গায়। শান্ত আজ অনুশীলন করেছেন, অর্থাৎ তৃতীয় ম্যাচে হয়তোবা শান্তকেই দেখা যেতে পারে। শান্ত যদি ম্যাচ খেলেন, লিটনের আর আসলে জায়গা নেই। লিটন জায়গাটা হারিয়ে ফেলেছেন জাকের আলী অনিকের কাছে। উইকেট কিপিং গ্লাভস হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাকের আলী অনিককে, এবং তার পাশেই রয়েছেন লিটন কুমার দাস। একজন লিটন কুমার দাস তার জায়গাটা হারিয়েছেন জাকের আলী অনিকের কাছেই। এবং লিটন আবার কবে সুযোগ পাবেন ওয়ানডে ক্রিকেটে সেটি কিন্তু বড় প্রশ্ন। আর আদৌ সুযোগ পাবেন কিনা সেটিও বড় প্রশ্ন। তবে টি-20 সিরিজ কিন্তু বাকি রয়েছে। টি-20 সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলের অধিনায়ক। এই পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20 ম্যাচটাও অনুষ্ঠিত হবে। লিটন হয়তো সেই সিরিজের জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছেন। লিটন কুমার দাস তিনি হয়তোবা কামব্যাক করবেন। লিটন কুমার দাস যেই পরিশ্রমটা করছেন, পরিশ্রম আসলে কখনো বৃথা যায় না। লিটনকে যারা পছন্দ করেন, লিটনের যারা ভক্ত রয়েছেন, আজকের দিনের এই অনুশীলনের ছবিগুলো দেখে তারা হয়তোবা খানিকটা স্বস্তি পাবেন। লিটন ওয়ানডেতে ফিরবেন কিনা সেটি সময়ই বলে দেবে। তবে এই লিটন হয়তোবা টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চাইবেন। সেই গল্পগুলোই আপনাদের বলার চেষ্টা করব। ক্যান্ডি থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।